সীতার ধরিত্রীর কোলে আগমন। তৎকালীন সময় মিথিলার রাজ্যে দীর্ঘকাল ধরে খরা চলছিল। ঋষি ও পণ্ডিতদের পরামর্শে রাজা জনক বৃষ্টির আশায় নিজেই জমিতে লাঙ্গল চালানোর সিদ্ধান্ত নেন। শাস্ত্র অনুসারে রাজা যখন পূর্ণ মনে হিরণ্ময় লাঙ্গল দিয়ে ভূমি কর্ষণ করছিলেন, তখন হঠাৎ লাঙ্গলের ফাল বা অগ্রভাগ, যাকে সংস্কৃততে শীত বলা হয়, মাটির নিচে একটি শক্ত ধাতব পাত্রে আটকে যায়। স্বর্ণপেটিকার রহস্য। রাজা জনক মাটি খুঁড়ে একটি অপূর্ব সুন্দর স্বর্ণপেটিকা উদ্ধার করেন। সেটি খোলার পর তিনি স্তম্ভিত হয়ে যান। পেটিকার ভেতরে পদ্মের মতো কোমল এক ফুটফুটে কন্যা সন্তান শুয়ে আছে। তিনি কন্যাটিকে কোলে তুলে নিতেই আকাশ থেকে পুষ্পবৃষ্টি শুরু হয় এবং দীর্ঘদিনের খরার অবসান ঘটিয়ে মুষলধারে বৃষ্টি নামে। নামকরণ ও পরিচয়। লাঙ্গলের অগ্রভাগ বা শীত থেকে উদ্ধার হওয়ায় রাজা জনক তার নাম রাখেন সীতা। মিথিলার রাজকুমারী হওয়ায় তিনি মৈথিলী এবং জনকের কন্যা হিসেবে জানকী নামেও পরিচিত হন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন দেবী লক্ষ্মীর অবতার, যিনি রাবণ বধের নিমিত্তে এবং ধর্মের প্রতিষ্ঠার জন্য এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন।